12 এপ্রিল পাহাড়ে ভোট, এবং সেই পাহাড়ে এবার বিজেপি যাতে ক্ষমতা দখল করতে পারে তার জন্য নেতাকর্মীরা তারা দিনরাত পরিশ্রম করছে, জনসংযোগ কর্মসূচি চালাচ্ছে। সেই একই ছবি ধরা পড়ল বুধবার দিন। 26 নম্বর বীরচন্দ্র কলসি এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করা হলো। মিছিল, উঠান সভা এবং বাজার সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যেগুলো রাজ্য এবং কেন্দ্র সরকার চালু করেছে সেগুলো তুলে ধরা হয়। পাশাপাশি গত 5 বছর ধরে তিপ্রামতা কিভাবে পাহাড়ে দুর্নীতি করেছে সেই অভিযোগও করা হয়। এই কর্মসূচি থেকে কি বললেন সংশ্লিষ্ট, শুনে নেব তার বক্তব্য। আজকে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের অন্তর্গত 26 নং বুথে আমরা জনসম্পর্কে মানুষের বাড়িতে বাড়িতে যে ডোর টু ডোর সম্পর্ক অভিযানে আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমরা যখন বিভিন্ন জনের বাড়িতে গিয়ে আমাদের জনজাতি ভাই বোনদের সাথে কথা বলি, একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, এডিসিতে যে তিপ্রামাতার যে সরকার, এরা এডিসিতে কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, মানুষের শুধু একটি সমস্যা যে এরা 2021-এ আইপিএফটি নামক তিপ্রামাতা নামক যে দলটাকে জয়ী করেছেন, দেখা গেছে এরা জনসাধারণের জন্য কোনো কাজই করেনি। আজকে আমরা যখন বিভিন্ন বাড়িতে গেছি তখন একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে জনজাতি ভাইয়েরা একটি কথাই বলছে, এরা 21-এ যে ভুল করেছে 2026-এ পুনরায় ওই ভুল করবে না। সবাই ভারতীয় জনতা পার্টির পাশে আছে। আগামী দিন আমাদের প্রার্থী সঞ্জিত রিয়াং বিপুল ভোটে। আমরা শুনে নিলাম স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। তারা দাবি করছে যে তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা বুঝতে পেরেছে যে তিপ্রামতা এবার আর ক্ষমতায় থাকছে না, এবং এখান থেকেও তাদের প্রার্থী সঞ্জীব রিয়াং জয়ী হচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।